আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটি ইলেকট্রিক কেটলি মেরামত করার চেষ্টা করব এবং লাইভ দেখাবো যে এটার কি সমস্যা হয়েছে, কি কারণে চলতেছে না। তো প্রথমে আমি চেক করে নিলাম যে এখানে কোনো লাইন পায় না। তো আমি এখন এটা পিছনের সাইডে কেটলির যে পিছনের সাইডে স্ক্রু আছে তিনটা, এই স্ক্রু আমাদেরকে খুলে নিতে হবে। তো আমি কাজের সুবিধা ক্ষেত্রে স্ক্রু আগে খুলে নিয়েছি। তো এটা খুলে এই যে এটা খুলে পরে আমরা চেক করব যে এটার কি প্রবলেম। প্রথমে আমরা সিরিজ বোর্ড দিয়ে চেক করব যে এটার কেন লাইন পাইতেছে না। তো এখানে ইন্ডিকেটর আছে আর সুইচে দুটো তার গেছে সুইচে। তো আমরা এখন চেক করব যে আগে সুইচের যে টার্মিনালটা আছে এটাতে লাগিয়ে দেখব যে আমার সুইচটা ভালো আছে কিনা। তো এখন আমি কানেকশন সুইচ অন করে দেখতেছি কানেকশন করে, কিন্তু না, এখন আমার কোনো সিরিজ বোর্ডের লাইট জ্বলে নাই, তার মানে বোঝা যাইতেছে এই সুইচটা নষ্ট। তো এখন আমাদের এই সুইচ খোলার জন্য আমার এখানে স্ক্রু আছে, স্ক্রু ও দুইটা স্ক্রু আছে, এটা খুলে নিতে হবে। খুলে তারপরে আমরা দেখব যে কি সমস্যাটা হয়েছে। তো আসলে এই কাজগুলাই করতে গেলে সময় লাগে বা ভিডিও ভালো তেমন হয় না, কারণ এখানে কাজ করতে গেলে ভিডিও করা সমস্যা হয়। তো এই ক্ষেত্রে আমরা এই যে এখানে স্ক্রু আছে কেটলির উপরে সাইডে দুইটা স্ক্রু আছে ঢাকনার নিচে। তো এই দুইটাও আপনাকে খুলে নিতে হবে, তা না হলে কিন্তু আপনি এই কভারটা খুলতে পারবেন না। এই যে চাপ দিলে খুলবে না, কারণ নাট পুরোপুরি খোলা হয় নাই। তো এখানে আসলে এইসব কাজ সেনসিটিভ কাজ, ধৈর্য সহকারে কাজ করতে হবে, তাড়াহুড়া করলে চলবে না। তো আমি আপনাদের সুবিধাতে ভিডিওটা লং না করে শর্ট করে ভিডিওটা করার চেষ্টা করছি। তো এই যে আমার যে সুইচটা, সেই সুইচটা আমি বের করে নিতেছি। বের করে আমি এই সুইচ ডাইরেক্ট কানেকশন করে দিব, কারণ সুইচ বর্তমানে আমার হাতে এখন সুইচ নাই, পরে আমি সুইচটা লাগাই দিব। কারণ সুইচ লাগানি স্যাম্পল, দুইটা তারের সাথে দুইটা কানেকশন খালি জাস্ট লাগাই দিবেন, আর কিছু না। তো এখানে আমি প্রথমে সুইচটা শর্ট করে তারপরে ফিটিং করে আমরা দেখব যে কাজ করে কিনা। তো এই সুইচটা আসলে এসব সুইচ মেরামত করা যায় না বা খোলার কোনো সিস্টেমই নেই। তো এখানে আমরা এই সুইচটা একবারেই নষ্ট হয়ে গেছে। তো আমি এটা এখন শর্ট করে দিব সুইচটা। আমি দুইটা তার, এই যে আমি তার কীভাবে পেঁচাইতেছি দেখেন, দিয়ে আমি শর্ট করে দিতেছি যাতে কেটলিটা আপাতত রানিং থাকে। তো পরে আমরা সুইচ এনে এটাকে রানিং করে দিব, সুইচটা লাগিয়ে দিব। তো ভালোভাবে বা মনোযোগ দিয়ে যে কাজটা দেখেন তাহলে কিন্তু কাজটা সহজ। তো অবশিষ্ট তার আমরা কেটে নিব, কেটে ফেলে দিব। তো এখন আমাদের ফিটিংয়ের পালা। তো ফিটিংটা হুবহু একইভাবে যেভাবে আমরা খুলেছি সেম সেভাবেই আমরা ফিটিংটা করে দিব। তো আসল কথা কি, যে কাজ যদি শিখতে চান বা কাজ যদি জানতে চান বা শিখতে চান, তাহলে কিন্তু ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া আপনার কোনো দিন কোনো কিছুতে সফল হতে পারবেন না। তো কারণ একটা কাজ করতে গেলে এই 3 4 5 6টা নাট খুলতে গেলেও তো অন্তত মনে করেন যে 4 5 মিনিটের কাম একটা ভিডিও করতে গেলে, নাটটি খুলতে। তো আপনারা আপনাদের সুবিধার্থে আমরা ভিডিওটা প্রায় 15 মিনিটের ভিডিওটা কেটে আনতে আনতে আপনার 6 মিনিটের মধ্যে আনছি। তারপরেও যদি আপনারা ভিডিও না দেখেন, মানে তাহলে আর কি করব। তো এটা আমরা স্ক্রু আগের ভাবে আমরা ফিটিং করে দিতেছি। স্ক্রু স্ক্রু ফিটিং করে তারপরে আমরা চেকিং দিব, লাইভ চেকিং দিব যে আসলে এটা কি ইন্ডিকেটরটা জ্বলতেছে কিনা। তো আসলে কাজগুলো কিন্তু হালকা নলেজ থাকলে কিন্তু আপনারা এসব কাজ করতে পারবেন। তো প্রথমে অবশ্যই আপনারা এসব কাজ করতে গেলে সিরিজ বোর্ড রাখবেন বা সিরিজ বোর্ড বানাইবেন, তাহলে কিন্তু আপনাদের কাজ করতে সুবিধা হবে, চেক করতে সহজ হবে। তো এখন আমরা ফিটিং করব। এখানে সুইচের পাশে একটা স্ক্রু আছে, এটা আমাদেরকে লাগিয়ে দিতে হবে।
তারপরে আমরা উপরের ঢাকনাটা আছে সেটা আমরা ফিটিং দিব। ফিটিং দেওয়ার পরে আমরা চেক দিব যে এটা জ্বলে কিনা। এই যে হুবাহুব সেম টু সেম যেভাবে আপনি খুলছেন সেম এভাবেই লাগাই দিবেন, তাহলে কিন্তু হয়ে যায়। তো এইসব ক্ষেত্রে কিন্তু কয়েল যদি না যায় তাহলে কিন্তু সাধারণ কাজগুলো একদম নর্মাল কাজ। যদি কয়েল মানে কেটলির যে কয়েলটা আছে ভিতরে কয়েলটা যদি পুড়ে না যায় তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। আর চেক করার সময় অবশ্যই পানি দিয়ে চেক করবেন। পানি দিয়ে চেক না হলে করলে কিন্তু এই কেটলিগুলো কিন্তু প্রচুর হিট হয়, মানে আপনার 3 4 5 সেকেন্ডের ভিতর কিন্তু ভিতর দিয়ে ধোঁয়া উঠে যাবে। যদি আপনি পানি না দেন তাহলে কিন্তু কয়েলটা পোড়ার সম্ভাবনা বেশি। তো এখন আমরা চেক করব এই যে কেটলিটা কাজ করে কিনা। তো আমি লাগাইতেছি। তো লাগানোর পরে আমরা এখন কেটলিটা বসাবো, বসায় দেখবো এটা চলে কিনা। এই যে ইন্ডিকেটর কিন্তু জ্বলছে, তার মানে ওকে আছে। তো এটার প্রবলেমটা কিন্তু ছিল সুইচে, আর অন্য কিছু না। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন। থ্যাংক ইউ সো মাচ।